স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম একটা দারুণ রেসিপি, সেটা হচ্ছে আম পোড়া শরবত। যা গরম পড়েছে, তোমরা বাড়িতে এটা ট্রাই করতে পারো। আম পোড়া শরবতের জন্য প্রথমে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব। রুটির যে চাল আছে, রুটির চালেতে আমি একটা আম নিয়েছি, তোমরা দুটো আম নিতে পারো, তিনটে আম নিতে পারো, যার যত ইচ্ছা। আমটাকে আমি ভালো করে পুড়িয়ে নেব। আমটাকে খুব ভালো করে কালো একদম হয়ে যাবে, আমটাকে আমি পুড়িয়ে নেব। পুড়িয়ে নেওয়ার পর তারপর আমি তোমাদের কাছে আবার আসছি। বন্ধুরা, এক সাইডটা মোটামুটি পুড়ে গেছে, আমটা পুড়ছে এক সাইডটা। পুরোটা ভালো করে পুড়তে হবে, আর ভেতরটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। মানে আমটাকে তো পাল্পটা নিতে হবে আমে, তো আমটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেইটা দেখতে হবে। দেখো, এক সাইডটা পুড়ে গেছে, আর এক সাইডটা পুড়তে হবে ভালো করে। আমটা যাতে সব দিকটা পুড়ে সেটা দেখতে হবে। এবার দেখো, আমটাকে ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। এবার আমি আমের এই খোলাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেব, যেহেতু প্রচণ্ড গরম আছে আমটা। আমটা দেখো, খোলাটা সহজেই উঠে যাচ্ছে, খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে খোলাটা। দেখো, আমের মানে খোসাটা খুব সহজেই উঠে যাচ্ছে। আমের এই পাল্পটাকে আমাকে বের করে নিতে হবে। এবার দেখো, আমি হাত দিয়ে কষতে, তোমরা মানে গ্রেটারের সাহায্যেও কুড়িয়ে নিতে পারো, বাট আমি হাত দিয়ে এটাকে ভালো করে আমের পাল্পটাকে আমি বের করে নেব। এই দেখো, দেখতে পাচ্ছ আমের পাল্পটা বেরিয়ে যাচ্ছে। তোমরা গ্রেটারের সাহায্যেও করতে পারো বা ব্লেন্ডারের সাহায্যেও করতে পারো, বাট আমি হাত দিয়ে করে নিচ্ছি। আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমটা একটু গরম আছে বলে অসুবিধা হচ্ছে। দেখো, এবার আমি এই ব্লেন্ডারে অল্প কিছু 1 গাঁট বা 2 গাঁটের মতো আমি ধনে পাতা নিয়েছি, আর নিয়েছি আমি 2টো কাঁচা লঙ্কা। এই যে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো আমি ভালো করে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তারপরে আমি আমের পাল্পটা দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, আমি এই ধনে পাতা আর কাঁচা লঙ্কাটার একটা মিহি পেস্ট করে নিয়েছি শিলনোড়ায়। যেহেতু আমাদের গ্রাইন্ডারটা খারাপ হয়ে গেছে, তো গ্রাইন্ডারে পেস্ট হচ্ছে না। আর আমটা ভালো করে একটা মিহি পাল্প করে নিয়েছি, শিলনোড়ায় বেটে ভালো করে নিয়েছি। এবার আমি একটা ঘটির মধ্যে এই সবকটা উপকরণ নিয়ে হালকা পরিমাণে জল মিশিয়ে কি করব, তোমরা সেটা পুরোটা দেখতে থাকো, স্কিপ না করে। ফ্রেন্ডস দেখো, আমি একটা ঘটির মধ্যে জলটা ঢেলে দিচ্ছি, যে প্লেন জল নিয়েছিলাম। এবার এই পেস্ট করে রাখা ধনেপাতার কাঁচা লঙ্কাটা আমি জলের মধ্যে ভালো করে পেস্ট করে এটার মধ্যে দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। এবার যে আমি কাঁচা আমটা পাল্পটা বের করে রেখেছিলাম, ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি যে কাঁচা আমটার যে পাল্পটা করে রেখেছিলাম, এটা আমি এর মধ্যে ভালো করে দিয়ে দিলাম। সব দিয়ে আমি একসঙ্গে বেশ ভালো করে মিক্স, যেহেতু গ্রাইন্ডারটা একটু প্রবলেম হচ্ছে, তো সেহেতু আমি এই সবকটা উপকরণকে আমি জলের মধ্যে দিয়ে ভালোভাবে একটা সুন্দর শরবত মতো বানিয়ে নেব, যেটাকে বলা হয় আম পোড়া শরবত। তোমরা গরমে এই আম পোড়া শরবতটা কারা কারা খেয়েছো বা খাওনি, তারা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও। এই আম পোড়া শরবত কিন্তু খেতে খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে খেতে। দেখো, এবার আমি এটার মধ্যে একটা দিয়ে দিলাম কাঁচা আমের পাল্পটা আর এটা। এবার আমি এর মধ্যে 4 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দেবো। এবার আমি এটার মধ্যে এরকম সাইজের 4 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দেবো। তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টি দিয়ে নিতে পারো। এটা খুব বেশি মিষ্টিও হবে না, খুব বেশি টকটকও হবে না। 3 চামচ দিলাম। এবার এর মধ্যে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে বিট লবণ। এই যে বিট লবণ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, আর একটু বেশি করে দিতে হবে বিট লবণ।
আর যেটা দেবো সেটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরেও দিতে পারো বা জিরে গুঁড়োও দিতে পারো, তোমাদের যে যার পছন্দ মতো তোমরা দিতে পারো। তো দেখো আমি জিরে গুঁড়োটা 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম। এবার আমি সবকটা উপকরণকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এই বরফের যে আইসগুলোতে যে ট্রেটাতে বরফগুলো ছিল, এবার আমি এর মধ্যে এই জলের মধ্যে আমি সব অ্যাড করে দেবো। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তো আমাদের রেডি আজকে আম পোড়া শরবত। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কার কার এরকম আম পোড়া শরবত খেতে ভালো লাগে বা কে কে করেছো। যদি কেউ না করে থাকো অবশ্যই একবার এটা ট্রাই করে দেখো, ভীষণ খেতে ভালো লাগে। এই গরমেতে তো ভীষণ আরাম পাবে এটা খেলে। তো তোমরা অবশ্যই ট্রাই করো। আবার আমি আসছি। দেখো আম পোড়া শরবত আমাদের রেডি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আম পোড়া শরবত তোমাদের কেমন লাগে। একবার অফ করো। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের এই আম পোড়া শরবত কার কার ভাল লাগে। দেখতেও ভালো হয়েছে, খেতে তো অসাধারণ হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।